আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব যারা আমরা সেলফি নতুন বা কাজ সম্পর্কে তেমন একটা বুঝতেছি না, কোনটা নিয়ে কাজ করব, কি করব, আমাদের প্রথমত কাজগুলো কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই সকলকে আহ্বান করব পুরো আলোচনাটা মনোযোগ সহকারে কন্টিনিউ করা যাবে। দেখেন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, আপনাকে প্রথমত কাজ কি, কাজ সম্পর্কে জানা বুঝা, তারপরে কাজ করা, তারপরে ইনকামের আশা করা। এখন আপনি যদি কাজ না শিখে আপনি যদি ইনকামের আশা করেন, এটা কিন্তু ভুল হবে। এটা আপনি অনলাইন বলেন বা অফলাইনে বলেন, যে কোনো জায়গায় যান, আপনাকে প্রথমত কাজগুলো শিখতে হবে। আচ্ছা, যেহেতু আমরা সেলফে কাজ করতেছি, তাহলে আমরা সেলফের কাজগুলো কিভাবে শিখতে পারি? তার জন্য কয়েকটা মাধ্যম আছে। প্রথমত যে মাধ্যমটা, এখানে সেল অ্যাপসে আসার পরে দেখেন আই করুন যে একটা বাটন, এখানে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে স্কেল করে আসার পরে আমরা যারা কোর্সের মাধ্যমে যুক্ত হয়েছি বা অ্যাডভান্স আর্নিং প্যাকেজ বা বিজনেস প্যাকেজের মাধ্যমে যুক্ত হয়েছে, আমাদেরকে কিছু কোর্স দেওয়া হয়েছে। এখানে দুইটা কোর্স আছে, সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিউ এবং কি একটা পুরাতন কোর্স। কোর্সে প্রবেশ করুন, এখানে টাচ করে দেব। এখানে আপনার সেলফ বেসিক টিউটোরিয়াল, এখানে টাচ করলে আপনি প্রত্যেকটা সেশন সম্পর্কে ধারণা দেওয়া আছে। সেলফ মার্কেট প্লেস সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারবেন এটার মাধ্যমে। কিভাবে মোবাইল রিচার্জ করবেন, কিভাবে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন, দেওয়া আছে। তারপরে এটা দেওয়া হলে আপনার ডাইরেক্ট সেলিং কিভাবে করবেন, অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম গুলো কিভাবে করবেন, দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা সেশন শেষ হলে আরেকটা আসবে, এভাবে 100% পূরণ হবে। তারপরে বেসিক ইনকাম কিভাবে করবেন, লিডারশিপ ট্রেনিং কিভাবে দেওয়া আছে। তারপরে আপনার রেগুলার লাইভ ট্রেডিং দেওয়া আছে। তারপর আরেকটা কোর্সের ভিতরে যাই, পুরাতন যেমন কোর্সটা ছিল ওটার ভিতরে যাই, এই যে এটার ভিতরে দিয়ে যান। এখানে আপনার সেলফ বেসিক কোর্সের ভিতরে ধারণা দেওয়া আছে। তারপরে আপনার এসটিজি নিয়ে আলোচনা করা হয়েছে, এসটিজি নিয়ে কিভাবে কাজ করবে, প্রত্যেকটা ট্রেডিং এখানে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে আপনি এসটিজি নিয়ে কাজ করতে পারবেন। তারপর আপনার রিসেলিং কিভাবে করবেন, যারা রিসেলিং করতে চান কিভাবে রিসেলিং করবেন, এখানে 3টা 4টা ট্রেডিং এর ভিডিও দেওয়া আছে, এগুলো দেখলে আমি আশা করি করতে পারবেন। তারপরে আপনার ভেন্ডরশিপ, যদি আপনার নিজের দোকান থাকে কিভাবে চালাবেন, এটা এখানে দেওয়া আছে। ডাইরেক্ট নিয়ে কিভাবে কাজ করবেন এবং লিডারশিপ নিয়ে কাজ কিভাবে করবেন। তাহলে আপনাকে মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখে শেষ করবেন কোর্স। তো দেখলে আশা করি কাজ সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি আমাদের প্রতিনিধি মিটিং ট্রেনিং হয়, মিটিং ট্রেনিং এ যুক্ত হবে। মিটিং ট্রেনিং দেখেন এই যে গুরুত্বপূর্ণ নোটিশ, উপরের দিকে যে অপশনটা, এখানে টাচ করলে আপনি নোটিশ দেখতে পারবেন। যেমন আজকে 11টায় হয়েছে 3টায় এবং সন্ধ্যা 7টায়, 6টায় এবং 8টায় ট্রেনিং গুলো হয়েছে। এই ট্রেনিং গুলোর ভিতরে কি হবে, যুক্ত হবেন, এখান থেকে কাজগুলো শিখতে পারবেন। পাশাপাশি আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন, যে কোনো বিষয় বুঝতেছেন না, ইউটিউবের সাহায্য নিলে ভিডিও চলে আসবে, ওখান থেকে দেখেও আপনি কাজগুলো শিখতে পারবেন। এবং পাশাপাশি আপনার লিডারদের সাথে পরামর্শ করবেন, যে কোনো বিষয় যেটা বুঝতেছেন না ওনার সাথে পরামর্শ করবেন, উনি আপনাকে বুঝিয়ে দিবে, ধারণা নিয়ে কাজগুলো করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার, কাজগুলো কিভাবে শিখবেন। এখন আসেন আপনি কোনটা নিয়ে কাজ করবেন। আমাদের এখানে অসংখ্য প্রজেক্ট আছে, মোবাইল রিচার্জ, আউটলেট, লাইভ অফার, এসটিভি, অনেকগুলো প্রজেক্ট আছে। আপনি সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করে আপনি কাজগুলো শিখে কাজ করে ইনকাম করতে পারবেন। তাই এখানে যতগুলো প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্ট আমরা দুই ভাবে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আমরা পৃথিবীতে যত ধরনের মানুষ আছে সকলে এই দুই ধরনের ইনকাম করে থাকি, একটা অ্যাক্টিভ ইনকাম আর একটা প্যাসিভ ইনকাম। এখন অ্যাক্টিভ ইনকামটা যদি আমি একটু ক্লিয়ার করি, আপনাদের প্যাসিভ ইনকামটা বুঝতে সুবিধা হবে, এই জন্য অ্যাক্টিভ ইনকামটা বলি। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার যতক্ষণ অ্যাক্টিভ থেকে আপনার কাজের মাধ্যমে যে ইনকামটা আসবে সেটা মূলত অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ আপনি যতক্ষণ অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, আপনার কাজের মাধ্যমে যে ইনকামটা আসবে
সেটা মূলত কি অ্যাক্টিভ ইনকাম। যেমন একজন দোকানদার, ওনার ইনকাম কিভাবে আসে, উনি দোকান চালু করে, কাস্টমার আসতেছে, কেনাকাটা হচ্ছে, ওনার ইনকাম আসতেছে। দোকান বন্ধ তো ইনকাম বন্ধ। একজন চাকরিজীবী, ওনার কিভাবে ইনকাম আসে, উনি সকালবেলায় চাকরিতে যায় এবং কোম্পানির রুলস মেনে, কোম্পানির নিয়ম মেনে কাজ করতেছে, কোম্পানি মাস শেষে ওনাকে স্যালারি দিতেছে। উনি যদি কাজ না করে, ওনাকে কিন্তু আপনাকে স্যালারি দিবে না, তাই না? এটা হলো যে অ্যাক্টিভ ইনকাম। তো একজন গাড়ির ড্রাইভার, ওনার ইনকাম কিভাবে আসে, উনি সকালবেলায় গাড়িটা নিয়ে বাইর হন, সারাদিন ভাড়া চালিত করে, দিন শেষে ওনার একটা ইনকাম আসে। তো উনি যদি গাড়িটা নিয়ে বাইর না হয়, ওনার কি ইনকাম আসবে না। সেটা হলো কি অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ আপনি যতক্ষণ অ্যাক্টিভ থেকে আপনি কাজ করবেন, আপনার কাজের মধ্যে যে ইনকাম আসবে, সেটা মূলত কি অ্যাক্টিভ ইনকাম। তা আমাদের সেলফের ভিতরে কি আপনার অ্যাক্টিভ ইনকামটা কি কি? মোবাইল রিচার্জ। এটা আপনি অ্যাক্টিভ থেকে কাজ করবেন, মোবাইল রিচার্জের মাধ্যমে ইনকাম আসবে, ডাইভ অফারের মাধ্যমে ইনকাম আসবে, তারপর আপনার রিসেলিং করবে, ইনকাম আসবে। হ্যাঁ, তারপর স্টেজে নিয়ে কাজ করবে, ইনকাম আসবে। তো এখানে যতগুলো প্রজেক্ট আছে, সবগুলো প্রজেক্ট নিয়ে নিয়ে আপনি যখন কাজ করবেন, এই অ্যাক্টিভ থেকে আর কাজের মাধ্যমে যে ইনকামটা আসবে, সেটা মূলত কি অ্যাক্টিভ ইনকাম। তার জন্য আপনাকে কি সময় দিতে হবে, মোটামুটি ভালো সময় দিতে হবে, কারণ আপনি তো সবসময় অনলাইনে থাকবেন না। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এখন আসে বেসিক ইনকামটা কি। বেসিক ইনকাম হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকামের বিপরীত। তো বিপরীত কি দাঁড়ায়? আপনি কাজ করবেন না, ইনকাম আসবে। আপনি ঘুমায় থাকবেন, ইনকাম আসবে। আপনি অনলাইনে থাকবেন না, তাও ইনকাম আসবে। এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। তার জন্য আপনাকে নির্দিষ্ট সময় পরিশ্রম করতে হবে, তারপরে ওখান থেকে ইনকাম আসবে। যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো মাধ্যম আছে, ইউটিউব, ফেসবুক, এরা কিন্তু সবাই আপনার বেসিক ইনকাম করতেছে। ইউটিউবে একটা ভিডিও আপলোড দিয়ে রাখছে, আপনার সবাই দেখতেছে, ভিউ আসতেছে, ওনারা ইনকাম করতেছে। ফেসবুক, ওনারা কিন্তু আমাকে বলে নাই বা আমাদের বলে নাই ফেসবুক ব্যবহার করার জন্য, আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতেছি, ওনারা কি ইনকাম করতেছে, বেসিক ইনকাম। এটা ওনারা কি ঘুমায় ঘুমায় ইনকাম করতেছে। এভাবে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, সবাই বেসিক ইনকাম করতেছে। যেমন ধরেন বাংলাদেশে যারা আজকে গ্রামীণ কোম্পানির আপনার 10 কোটি গ্রাহক থাকে বা 5,000, 5 কোটি গ্রাহক থাকে, গ্রামীণ ইউজার। এই মানুষগুলো যদি 1 মিনিট করে কথা বলে, 5 কোটি কথা, 5 কোটি টাকা ইনকাম একদিনে। কিন্তু এটা আপনি একা কি সম্ভব? সম্ভব না। তো এটা মূলত কি আপনার বেসিক ইনকাম। নির্দিষ্ট সময় কাজ করবেন, তারপরে আপনার কাজ না করলেও কি ইনকাম আসবে। তার জন্য আপনার প্রথমত কি দরকার, আমাদের এখানে বেসিক ইনকাম কি পরিমাণ আসতে পারে, যদি আমি দেখাই, যে আমাদের যে নিউ কোর্সটা আছে বা আগের কোর্সের ইনকামটা যদি দেখাই, আপনার মাধ্যমে যদি আপনার কেউ একটা কোর্স নেই, সেল করেন, তাহলে আপনি সরাসরি জেনারেশন থেকে পাবেন 350 টাকা, তারপরে 150 টাকা, তারপরে 80 টাকা, তারপরে 60 টাকা। এটা আপনাকে জেনারেশন কমিশন 15 জেনারেশন পর্যন্ত আসবে। তারপরে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ, এটা যদি সেল করেন, সরাসরি এখানে আসবে 500 কত টাকা, 50 টাকা, তারপরে 200 টাকা, তারপরে 100 টাকা, 80 টাকা, 70 টাকা। এবং ধরেন কথার কথা, আপনি যদি 10 জন নিয়ে শুরু করেন, অ্যাডভান্স আর্নিং প্যাকেজটা 10 জনের করে সেল করেন, কত করে আসবে? 550 পূরণ পূরণ 10 জন, তাহলে আপনার ইনকাম আসতেছে 5,500 টাকার মতো ইনকাম আসতেছে। আর দ্বিতীয় জেনারেশন থেকে কত আসবে? 10 জন মানুষ যে আবার সেম কাজটাই করে, 10 জন, যদি 10 জন করে হয় 100 জন মানুষ, 100 জন থেকে আসবে আপনার কত করে? 200 টাকা করে, 20,000 টাকা ইনকাম। আচ্ছা, এই 100 জন যদি আপনার আবার সেম কাজটাই করে, 10 জন করে অ্যাড করা হয়, 3 নম্বর চ্যানেলে আপনি 1,000 সদস্য, 1,000 থেকে আসবে কত টাকা করে? 100 টাকা করে। একদিনে ইনকাম 1,000 লক্ষ টাকা। 3 নম্বর জেনারেশন থেকে আপনার কি 1 লক্ষ টাকা ইনকাম আসতেছে একদিনে। তারপরে আপনার যদি 1,000 মানুষ 3 নম্বর সদস্যগণ যদি আপনার আবার 10 জন করে যুক্ত করে, তা আপনার 10,000 জন, 10,000 থেকে আপনার আসবে কত টাকা করে? দেখে নিন, 80 টাকা করে।
হ্যাঁ, 80 টাকা করে। তাহলে দেখেন আপনার ইনকাম কত আসছে, একক, দশক, শতক, হাজার, শতক, লক্ষ, 8 লক্ষ টাকা। এভাবে 15 জেনারেশন পর্যন্ত যায়নি, কি পরিমাণ ইনকাম যাবে, কি পরিমাণ ইনকাম আসতে পারে, এটা আপনার হিসাবের বাইরে। এখন এটা শুধু এই এখান থেকে ইনকাম আসবে না, আপনার এই মানুষগুলো মোবাইল রিচার্জ করবে, তারপরে ডায়েট প্যাক বিক্রি করবে, রিসেলিং করবে। এখানে অ্যাপস এর ভিতরে যতগুলো প্রজেক্ট আছে, যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন না, কাজ করলে আপনার এখানে কি ইনকাম আসবে। কারণ আপনি কথার কথা, আপনি আজকে রিসেলিং করেন, সারাদিন পরিশ্রম করলে দেখা যাবে 2-3টা প্রোডাক্ট বিক্রি করলেন, কিন্তু ধরেন 2-3টা প্রোডাক্ট বিক্রি করলে দেখা যাবে 3টা প্রোডাক্ট বিক্রি করলে 300 টাকা করে যদি আসে, 900 টাকা আসবে। কিন্তু এই যে কাস্টমার গুলো দ্বিতীয়বার আপনার কাছে প্রোডাক্ট নেবে, এটার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। কিন্তু এই মানুষগুলো যদি আপনার টিমে নিয়ে আসেন, আপনার সাথে কাজ করে, তাহলে এরা যদি আপনার নিজের জন্য প্রোডাক্ট নেয় তাও আপনার কাস্টমার, আর যদি বিক্রি করে তাও আপনার কাস্টমার, তাহলে আজীবনে কাস্টমার হয়ে গেল। আর এরা আপনার জন্য মোবাইল রিচার্জ নিবে, সেবা নিবে, ডায়েট প্যাক নিজের জন্য নিবে, বিক্রি করবে, অর্থাৎ যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করলে আপনার এখানে কি ইনকাম আসবে। তো এটাই হচ্ছে কি আপনার বেসিক ইনকাম। নির্দিষ্ট সময় কাজ করবেন, তারপরে আপনার কি বেসিক ইনকাম উপভোগ করতে পারবেন। এখন আসেন, আপনি বেসিক ইনকাম নিয়ে কেন কাজ করবেন বা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কেন কাজ করবেন, এই বিষয়টা আগে জানতে হবে। প্রথমত, আপনি অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাবেন, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম কি পরিমাণ আপনার ইনকাম আসতে পারে। যেমন এখানে দেওয়া আছে, আপনার 10 জন নিয়ে শুরু করলেন, আপনার যদি 350 টাকা করেও আছে প্রথম জেনারেশন থেকে, আপনার 3500 টাকা ইনকাম 10 জন থেকে। তারপরে আপনার দ্বিতীয় লেভেল থেকে আসবে কত, 150 টাকা, 100 জন 15,000 টাকা। তারপরে 3 নম্বর লেভেল থেকে আপনার 80,000 টাকা, 4 নম্বর লেভেল থেকে 6 লক্ষ টাকা। তারপরে 5 নম্বর 50 লক্ষ টাকা, 6 নম্বর চ্যানেল থেকে আপনার 8 কোটি টাকা ইনকাম আসতেছে। তারপরে আপনার 7 নম্বর লেভেলে 30 কোটি টাকা। তারপরে দেখেন 8 নম্বর লেভেলে কত টাকা দাঁড়াইছে দেখেন। এইভাবে 15 লেভেল পর্যন্ত কি পরিমাণ ইনকাম আসতে পারে, এটা হিসাবের বাইরে। যেমন এটা তো বুঝাইলাম যে আপনার অর্থনৈতিকভাবে কিভাবে স্বাধীনতা পাবেন। তারপরে পাবে কি, এখানে সম্মান পাবেন। কারণ এখানে আপনার 10 জন মানুষ আইসা এখানে কাজ করে যদি একটা ইনকাম করতে পারে, এই মানুষগুলো আপনার কাছে যতদিন থাকবে আপনার উপর কৃতজ্ঞতা প্রকাশ করবে, এই মানুষগুলো আপনাকে সম্মান করবে, লিডার রাখবে, স্যার ডাকবে, ইত্যাদি ইত্যাদি। যেমন দেখেন এই জায়গা, এখানে কি ফুল নিয়ে দাঁড়ায় আছে, ওনাকে কি সম্মান করতেছে সবাই। তারপরে কি পাবেন, এখান থেকে সময়ের স্বাধীনতা। চাকরি করেন এটা কিন্তু পাবেন না, চাকরি করলে আপনার কোম্পানি রুলস মেনে কাজ করতে হবে, কোম্পানি মাস শেষে স্যালারি দিবে, 5 দিন অ্যাবসেন্ট করবেন, 5 দিনের স্যালারি কেটে দিবে। কিন্তু এখানে আপনার মন চাইলে কাজ করবেন, মন চাইলে করবেন না। অর্থাৎ সময়ের স্বাধীনতা পাইতেছেন, যখন মন চায় তখনই করতে পারতেছেন। তারপরে আপনার কি দুশ্চিন্তাহীন জীবন, অর্থাৎ আপনি জানেন দিন শেষে আপনার একটা ইনকাম আসবে, আপনার চিন্তা নাই। তারপরে জনপ্রিয়তা পাইতেছেন, নেটওয়ার্কটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, সেলিব্রিটি হয়ে যাবেন, তখন আপনি যে কোনো জেলায় বেড়াতে যান, দেখবেন যে কোনো না বিজনেস মেম্বার, কোনো মেম্বার ওখানে উপস্থিত থাকবে আপনার সাথে দেখা করার জন্য। ঠিক একটা সময় আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। তারপরে দ্রুত অবসরে যেতে পারবেন। আপনি যদি আজকে একটা চাকরি করেন, গার্মেন্টস বা অফলাইনে কোনো জব করেন, 10 বছর বা 15 বছর যদি কাজ করেন, হাইস্ট 1 লাখ টাকাই বেতন হইলো, এর উপরে না। 1 লাখ টাকাই ধরেন হইলো 15 বছর চাকরি করার পরে। কিন্তু এরপরে কি হবে, এরপরে কি আর বেতন বাড়বে? আমার মনে হয় না, বাংলাদেশে এরকম চাকরি নাই। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং যদি করেন, 1 থেকে 2-3টা বছর যদি আপনি পরিশ্রম করে একটা টিম গঠন করতে পারেন, তারপরে যদি আপনার কাজ নাও করেন, আপনি এখান থেকে আজীবন বসে বসে ফল উপভোগ করতে পারবেন। যেমন আম গাছের মতো, গাছ লাগাইছেন, এখন কি আম দেওয়া শুরু হয়েছে, আজীবন আপনি এখান থেকে ফল উপভোগ করতে পারবেন। তারপরে এখানে অনেক বন্ধু পাবেন, কারণ এখানে কাজ করতে গেলে আপনি অনেক মানুষের সাথে পরিচিত হবে, তো বন্ধু শেষ হবে। তারপরে পরবর্তী প্রয়োজনের জন্য আপনার একটা বিজনেস রাইখা যাইতে পারতো, ছেলে মেয়ের জন্য একটা বিজনেস রাইখা যাইতে পারতেছে। আপনি জমি রাইখা যান, এই জমিগুলো বিক্রি করে যাইতে পারেন, আপনার ছেলে মেয়ে বিক্রি করে দিতে পারেন। কিন্তু এরকম একটা বিজনেস যদি রাইখা যাইতে পারেন, আপনার ছেলে মেয়ে এখান থেকে আপনার ভবিষ্যৎ
উজ্জ্বল করতে পারবে, এখান থেকে আজীবন ফল উপভোগ করতে পারবে। এই 7টা জিনিস আপনি এখান থেকে পাবেন। প্রথমত কি পাবেন? অর্থনৈতিকভাবে স্বাধীনতা। এটা কে না চায়? সবাই চায় আমি অর্থনৈতিকভাবে স্বাধীনতা। তারপরে সম্মান, এটা সবাই চায়। সময়ের স্বাধীনতা, আপনার দুশ্চিন্তাহীন জীবন, তারপরে জনপ্রিয়তা, দ্রুত অবসরে, তারপরে অনেক বন্ধু এবং ছেলে মেয়ের জন্য আপনার ভবিষ্যতের জন্য কিছু একটা করে যাওয়া, এটা আপনি এখন থেকে করে যেতে পারতেছেন। তাহলে আশা করি এই বিষয়টা আপনাকে ক্লিয়ার। এখন আসেন, আপনি যদি নেটওয়ার্কের সাহায্য করেন, আপনি এই করেন, কাজ করেন, কি পরিমাণে ইনকাম আসতে পারে এই বিষয়টা তো ক্লিয়ার। এখন হচ্ছে আপনাদের সিদ্ধান্ত, আপনারা কোনটা নিয়ে কাজ করবেন। অ্যাক্টিভ ইনকাম করবেন নাকি বেসিক ইনকাম করবেন? বেসিক ইনকাম করবেন, কারণ অ্যাক্টিভ ইনকাম নিয়ে যদি কাজ করেন আপনাকে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে। আর আপনি যদি কোনো পেশায় থাকেন তাহলে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারবেন না। আর যদি আপনি যদি বেসিক ইনকাম নিয়ে করেন তাহলে পেশায় থাকলেও আপনি এখানে আপনার দেখা যাবে আপনার সারাদিনে 24 ঘন্টা সময় কষ্ট করে যদি আপনার 24 জন মানুষ হয়ে যায়, 1 ঘন্টা করে কাজ করলেও আপনার 24 ঘন্টা কাজ হইতেছে, 100 টাকা করে ইনকাম আসবে, 2400 টাকা ইনকাম। আর এখানে বিভিন্ন ক্যাটাগরি মানুষ আসবে, কেউ চাকরিজীবী, কেউ গৃহিণী, কেউ স্কুল স্টুডেন্ট। অর্থাৎ আপনি যখন কাজ করবেন না, ওনারা কাজ করবে, আর ওনারা কাজ করলে আপনার এখানে ইনকাম আসবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আসেন, আপনি যদি বেসিক ইনকাম নিয়ে কাজ করতে চান তাহলে আপনার প্রথমত কি করণীয়। তার জন্য আপনার কাস্টমারের প্রয়োজন। কাস্টমার কোথা থেকে পেতে পারেন, তার জন্য আপনি অনলাইনের সাহায্য নিতে পারেন এবং অফলাইনের সাহায্য নিতে পারেন। অনলাইনে মার্কেটিং করতে পারেন এবং অফলাইনে মার্কেটিং করতে পারেন। মার্কেটিং করে কাস্টমার সংরক্ষণ করে আপনি বেসিক ইনকাম শুরু করতে পারেন। এখন মার্কেটিং অনলাইনে কিভাবে মার্কেটিং করবেন এ নিয়ে আমার ইউটিউবে ভিডিও আসবে, ওই ভিডিও দেখে ইনশাল্লাহ আপনি মার্কেটিং করে আপনি বেসিক ইনকাম শুরু করবেন। পাশাপাশি ইউটিউবে যদি সার্চ দেন, ওখান থেকেও আপনি মার্কেটিং কিভাবে করতে হয় অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, ওগুলো দেখেও আপনি মার্কেটিং করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।